রাজনৈতিক আধিপত্যের লড়াই, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, আন্ডারওয়ার্ল্ডের কোন্দল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে দেশের সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এই সংকটকে আরও তীব্র করে তুলেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত মার্চ থেকে মে মাস পর্যন্ত ৩ মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে ১০টিরও বেশি মানুষ খুন হয়েছেন। রাজনৈতিক সংঘর্ষ থেকে শুরু করে সন্ত্রাসী তৎপরতা, প্রকাশ্য গুলি ও টার্গেট কিলিং সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে নতুন করেই উদ্বেগ তৈরি হয়েছে। ইত্তেফাকের এক প্রতিবেদনে এমনই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ৩ মাসের মধ্যে মার্চে ৩১৭টি, এপ্রিলে ২৮৮টি এবং মে মাসে ৩১০টি হত্যা মামলা দায়ের হয়েছে। চলতি বছরের এ সময়ে সবচেয়ে বেশি ২০৭টি হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা রেঞ্জে। এরপর চট্টগ্রামে ১৮৬টি, রাজশাহীতে ১০৬টি এবং খুলনায় ৮৪টি মামলা হয়েছে। মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে ঢাকায় ৫৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় ১ মে থেকে আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ অস্ত্র বিরোধী বিশেষ অভিযান শুরু করেছে। ২৩ জুন পর্যন্ত অভিযানে ১৫৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৭৮৫ রাউন্ড গুলি ও কার্তুজ, ৫২টি ম্যাগাজিন, ৩২টি হাত বোমা এবং ২২০০ কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের রাউজান এলাকায় রাজনৈতিক সহিংসতা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। গত ১৩ জুন জনাকীর্ণ বাজারে যুবদল নেতা মাসতুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে 18টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে। খুলনা, পাবনা ও বাগেরহাটেও রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার একাধিক ঘটনা ঘটেছে। একই সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি মোহাম্মদপুরে বিদেশি অস্ত্রসহ মাওরা সোহেল নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর তথ্য অনুযায়ী মে মাসে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৫ জন নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১১ জন। এপ্রিল মাসে ৯৮টি ঘটনায় ৬ জন নিহত এবং ৩৭ জন গুলিবিদ্ধ সহ ৫৩৩ জন আহত হয়েছেন। মার্চ মাসে ১১৩টি ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ৯১২ জন আহত হয়েছে। তাদের মধ্যেও ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। রাউজানে গত ২৬ এপ্রিল বিএনপি কর্মী নাসির উদ্দিন নিহত হন। এর দুদিন আগে ২৪ এপ্রিল নিহত হন বিএনপি নেতা কাউসারুজ্জামান। ২ এপ্রিল পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। খুলনায় ৫ মার্চ সাবেক রূপসা শ্রমিক দল সভাপতি মাসুম বিল্লাহ গুলিতে নিহত হন। আর ১৪ মার্চ বাগেরহাটে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহেলকে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পর যশোরের সীমান্ত দিয়ে দেশে সবচেয়ে বেশি অবৈধ ক্ষুদ্র অস্ত্র প্রবেশ করছে। পার্শ্ববর্তী দেশে তৈরি কাঁটা রাইফেল, বেলঘরিয়া পিস্তল এবং 9mm পিস্তলের মতো ছোট আকারের আগ্নেয়াস্ত্র সহজে বহন ও গোপন করা যায়, যা চোরাচালানকে আরও সহজ করে তুলছে। আফসারা নাজ, ইত্তেফাক নিউজ।